আগামী ১৭ জানুয়ারি আমরা সকলেই জানি রটন্ত কালীপূজা এবং অমাবস্যা তিথি। ঠিক এই দিনে বেশ কিছু জাতক জাতিকাদের বা বেশ কিছু রাশির ভাগ্য বদলাবে। ঠিক সেরকম বেশ কিছু রাশির অনেক কিছু বিপদও আসতে পারে। আমি আজ ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব। কোন কোন রাশির জন্য এই দিন অত্যন্ত শুভ, অর্থাৎ এই দিন বলতে একদিন নয়, এই দিন থেকে যে শুভ যোগ তৈরি হবে বা শুভত্ব আপনার মধ্যে প্রবেশ করবে, ৪১ দিন আপনার কিন্তু সেই পজিটিভিটি কাজ করবে। আর যাদের নেগেটিভিটি কাজ করবে তারাও কিন্তু এই আলোচনা থেকে সেই নেগেটিভিটির থেকে বেরিয়ে আসতে পারবে। তা না হলে তারও কিন্তু মিনিমাম ৪১ দিন সময় ডিস্টার্ব থাকবে। তাই এটা আজকে একদিনের কথা তা কিন্তু নয়। তাই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এই রটন্তী কালীপুজো অত্যন্ত শুভ ফল দেবে, কিন্তু সকলের নয়। অমাবস্যা তিথি এটা। অমাবস্যা কখনো সকলের শুভ হতে পারে না। রটন্তী কালীপুজো সকলের জন্যই যে পজিটিভ আসবে তাও কিন্তু নয়। তবে 100% পজিটিভ আসবে। এখানে রটন্তী কালীপুজো মায়ের তো কৃপা পাবেই বেশ কিছু রাশির জাতক জাতিকারা। তাদেরকে আমি কিন্তু বলব। তবে আমি ১২টি রাশিকেই বলব ভালো এবং মন্দ নিয়ে। আর সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে জানতে পারবেন, কারণ আমাদের এক বছরে এরকম কয়েকটা শুভ যোগ তৈরি হয়। আর সেই শুভ যোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সময় খারাপ, গ্রহ খারাপ এগুলো আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা করব না। সব জানি, জেনেও কিছু করব না। আপনার মধ্যেও অনেক কিছু প্রতিভা আছে। আপনি জানেন যে আমার এটা করলে এই রোগটা সারে, মানে গাছগাছড়া দিয়ে। কিন্তু আমরা করি না। কিন্তু আমরা সবজি হিসাবে খাই। কিন্তু ওইটারই নিয়ম আছে যে এটা খেলে এটা হয়। যেরকম আপনার যদি করলা প্রত্যেকদিন ১ কাপ করে রস করে খেতে পারেন, সুগার সেরে যায়। আমরা অনেকেই জানি, বা নয়নতারা ফুলের পাতা খেলেও সুগার সেরে যায়। আমি সাজেস্ট করি। আপনার বাড়িতে গাছও আছে, সব আছে। কিন্তু খাবেন না। আপনি সেই ওষুধ খাবেন, ট্যাবলেট খাবেন। এরকম আমাদের মধ্যে অভ্যাস কাজ করে যে জানা আছে কিন্তু করব না। মোটা, মোটা টাকা দেবো, মেডিসিন খাবো। কিন্তু কোনো পয়সাই খরচা হতো না, রোগটাও থাকতো না। আমরা জানি কিন্তু করব না। তাই এই আলোচনাটা যে করছি আমরা অনেকেই জানি যে এর প্রভাব কতটা পজিটিভ আছে। অবশ্যই পজিটিভ আছে। তাই আলোচনা তো করবই, ১২টি রাশিকে নিয়ে বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও সাকসেস পাননি, আমি আপনাদের বলতে পারি একবার হলেও যোগাযোগ করতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে তো। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে 62, ওটা কলিং নাম্বার, অল টাইম রিসিভ হয় কলটা। ওই নাম্বারে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারেন, এবং যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন চেম্বারে এসে, তাহলে নামটাও লিখে দিতে হবে আগে থেকে। ওই কলটা আপনি অল টাইম খোলা পাবেন, করতে পারেন। হয়তো আপনি যখন কল করছেন বিজি, কারোর না কারোর সাথে কথা বলছে, আরেকবার ট্রাই করুন, অবশ্যই পাবেন। একবার করে বাদ রাখবেন, আমি লাইনটা পেলাম না, তাহলে আপনি কখনোই পাবেন না। এছাড়াও যদি যোগাযোগ করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে গিয়ে ভয়েস বা লিখেও বলতে পারেন। সেটা একটু টাইম লাগবে, ২-৪ দিন পর হয়তো রিপ্লাইটা পাবেন। যদি আপনার প্রয়োজন থাকে আপনি কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই পাবেন। এবার বলছি আপনি কিভাবে যোগাযোগ করবেন, কোথায় আসবেন। আমার মন্দির নদীয়া জেলা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন পেয়ে যাবেন। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। ২০২৬ সালের ১ম তারাপীঠ আমি থাকছি ২৪শে এই জানুয়ারি। এই ২৪শে জানুয়ারি যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন তারাপীঠ, অবশ্যই নামটা লিখে নেবেন। কলিং নাম্বারে ফোন করে নামটা লিখে দেবেন। এছাড়া আপনি বলতে পারেন যে আমি তো বীরনগর, নদীয়া বা তারাপীঠ যেতে পারবো না, আমার বাড়ি অনেক দূর। বহু দূর থেকে আমার প্রোগ্রাম দেখে। তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু আপনার প্রয়োজন, কিন্তু আপনার এটা অনেক দূর। যদি এরকম হয়ে থাকে অনলাইন চালু আছে। আপনি অনলাইন আপনার বাড়ি বসে সমস্ত কিছু আমার সাথে শেয়ার করতে পারবেন, এবং প্রতিবিধানও আমি বলে দেব। যেটা দূর থেকে যদি কিছু পাঠানো হয় সেটাও ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি আমার এখানে না এসে বাড়ি বসেও আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর যারা আসতে পারবেন তো আসতে পারবেন। এর তো কোনো ব্যাপার নেই। আমি সকলের জন্য পথ নির্দেশক প্রত্যেকটা আলোচনায় বলি। পথ নির্দেশ হলো আপনার শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর লাইনে
যে কোনো স্টেশন থেকে উঠুন। আপনি কৃষ্ণনগর লোকালটা ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন। আর চিন্তা করতে হবে না। স্টেশনে নামার পর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন, সাথেই রাস্তা, টোটো, রিক্সা সব দাঁড়ানো আছে। বলবেন আমি সর্বকোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজ, সিম্পল ব্যাপার। কোথাও কোনো জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এখানে ৩ দিনই আসতে পারবেন, যে ৩ দিন আমার চেম্বার। সোমবার, মঙ্গলবার, বুধবার যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান। আর যদি মনে হয় না আমি জাস্ট মন্দির দর্শন করব, অনেকেই আসে। সেক্ষেত্রে আপনি রোজই আসতে পারেন। আমাকে পাবেন না। আমি থাকব ৩ দিন। এবার আসুন, এই যে আপনার প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারবে, মানে আমার এখানে যোগাযোগ করতে পারেন, আপনার সমস্যার সমাধান হতে পারে, যেগুলো বলা হলো টোটালটাই কিন্তু ওই কলিং নাম্বারটায় কল করে জেনে নেবেন। কলিং নাম্বারে কল করে শুধু এই প্রশ্নগুলোই করবেন, কিভাবে আসবেন, কিভাবে কি, ওনারা সম্পূর্ণ গাইড করবে। যদি আপনি ফোন করে আমার রাশি কি বলেন, আমার ছেলের পড়াশোনা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, সেগুলো কিন্তু ওরা বলতে পারবে না। কারণ ওরা ফোনটা রিসিভ করে, ওর দায়িত্ব সেটাই। এর বাইরে কিচ্ছু পারবে না। আপনার কি মনে হয় যদি ও অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতো, ফোন রিসিভ করত, ও তো অ্যাস্ট্রোলজার হয়ে যেত। বুঝতে হবে এগুলো। আপনারা যেকোনো জায়গায় যেকোনো কিছু শেয়ার করে ফেলেন, সেটা আপনাদের প্রবলেম। করবেন না। আপনি আমার কাছে এসে প্রশ্ন করুন, উত্তর পাবেন। তাদের কাছে প্রশ্ন করে আমি তো বারবার বলছি, তারা পারবে না বলতে। আর আপনারা সেখানেই বারবার প্রশ্ন করছেন, সময় নষ্ট করছেন। এবার আসুন এক, এক করে রাশিগুলো বলি। আমি আজকের যে রাশিগুলো নিয়ে বলব, তার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ৭ টা রাশি মোটামুটি ভালো ফল পাবেন। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। ৫ রাশি একটু সমস্যা তাদের জীবনে আসতে পারে। সবটাই কিন্তু আমি বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। আপনি যদি ইচ্ছা করেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং আপনি প্রচুর অর্থের মালিকও হতে পারবেন। সময়টা অত্যন্ত শুভ। এই ১৭ তারিখ থেকে ৪১ দিন আপনার সাথ দেবে ভাগ্য। এবার এইটাকে কাজে লাগিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারেন। বৃষ রাশি সবকিছু ভালো থাকলেও সবকিছু বাধা আসতে পারে, আটকে যেতে পারে। একটু চাপ আপনার জন্য তৈরি হবে, কারণ সকলের জন্য ভালো কখনো হতে পারে না। কিছু সমস্যা তো হবেই। তবে অবশ্যই ভালো থাকবেন, এটা আমি অবশ্যই বলতে পারি। একটু সচেতন থাকুন, অ্যালার্ট থাকুন, দেখবেন এটাও আপনি কাটিয়ে ফেলতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বলব একটু চাপ থাকবে, টেনশন কাজ করবে, মানসিক টেনশন যেটা কাজ করবে, ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, ভালোও কিন্তু থাকবে। এই রটন্তী কালী পূজা, মায়ের কৃপা সকলের মধ্যে থাকবে, তবে কম আর বেশি। এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু বলব অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনার কাছে সব মানে সম্পত্তি এসে ধরা দেওয়ার মতন অবস্থা হবে। কারণ আপনার ভাগ্য চমকাতে থাকবে। মা সম্পূর্ণভাবে আপনার জীবনকে গুছিয়ে দেবে। তবে অ্যালার্ট থাকতে হবে। আমি বলে দিচ্ছি আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু নয়। বুঝতে হবে কথাগুলো। যদি আপনি এর পিছনে ইন্টারেস্ট থাকেন, আপনি নিজেকে সময় দেন, 100% চেঞ্জ আসবে। সিংহ রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট ভালো সময় থাকবে। আপনার ৪১ দিন ১৭ তারিখ থেকে ভাগ্য বদলাবে। যেটা চাইবেন সেটা করতে পারবেন। বহু আটকে থাকা কাজ আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন আপনি একটা হালকা অনুভব করছেন, বোঝা নেমে যেতে পারে। এত ভালো সময়। কন্যা রাশির ক্ষেত্রেও তাই। কন্যা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় আছে। এই ৪১ দিন ১৭ তারিখ থেকে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখুন কি হয়। নানাভাবে আপনার জীবনে আর্থিক উন্নতিও আসতে থাকবে, যেটা আপনার জন্য ভীষণ প্রয়োজন। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তুলা রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের বদনাম করার জন্য কিছু মানুষ আপনার পিছনে পড়ে যেতে পারে। কিছু করতে পারবে না, সেটা আলাদা বিষয়। কিছু সময় আপনি একটু টেনশন করবেন, দুশ্চিন্তায় ভুগবেন। এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। তাই অবশ্যই কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব শুভ। বৃশ্চিক রাশি একটা মিরাক্কেল ঘটাতে পারে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। এর জন্য আমি অ্যালার্ট থাকতে বলব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাহলে বুঝতে পারবেন আপনার করণীয়টা কি। ধনুরাশির ক্ষেত্রেও বলব শুভ। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, তাদের জন্যও কিন্তু দারুণ সময় চলছে। এই মায়ের কৃপা আপনার উপরে যদি কিঞ্চিতও পড়ে, আপনি কিন্তু সম্পূর্ণ বদলে যাবেন। সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই হবে। মকর রাশি সাবধান থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু
সমস্ত জায়গা থেকে একটা চাপ তৈরি হবে। যে চাপটা আপনার নিতে অনেক সমস্যা হয়ে যাবে। বিশেষ করে পারিবারিক একটা অশান্তির সম্ভাবনা থেকেই যায়। পারিবারিক অশান্তি আপনার জীবনটাকে নষ্টও করে দিতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এগুলোকে অবশ্যই আপনি কিছু হলেও কন্ট্রোল করতে পারবেন। কুম্ভ রাশি, ভালো সময়। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময়। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যেটা চাইবে সেটা করতে পারবে এবং যদি সচেতন থাকে তাহলে কুম্ভ রাশির জাতক-জাতিকারা অনেক কিছু পেতেও পারে। অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। তবে তো ওটা আপনি আপনার জীবনে অ্যাচিভ করতে পারবেন। সর্বশেষ মীন রাশি, একটু সাবধান থাকুন। মীন রাশির জাতক-জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন, চাকরি প্রার্থী আছেন, তাদের জন্য একটা ডিস্টার্ব সময় আসতে পারে। যেটা আপনি ভাববেন, কমপ্লিট করবেন, আশা করবেন, সেটা মুখে গিয়ে দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে। এটা একটা ভীষণ খারাপ বিষয়। তাই এই ঘটনাগুলো ঘটতে পারে। এই টোটাল আলোচনাটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু সমস্ত রাশির যে বললাম প্রত্যেকের এক করে ধরে মিলবে কখনোই সম্ভব না। 100% মিলবে 50% জাতক-জাতিকাদের। আর 50% নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।